তাকবীর পাঠ করা ঈদ কেন্দ্রিক আরেকটি বিদআত হলো সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা। এটি মসজিদে হতে পারে, ঈদের মুসল্লায় হতে পারে, ঈদের মাঠে হতে পারে, যে কোনো জায়গায় ইমাম সাহেব তাকবীর বলছেন আর সাথে সাথে মুসল্লিরা তাকবীর বলছেন, বা ইমাম সাহেব তাকবীর বলে থামছেন তখন সমস্বরে মুসল্লিরা তাকবীর বলছেন। তো এইভাবে নয়, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ তাগিদে তাকবীর বলবেন। তবে ঈদের তাকবীর জোরে বলাই সুন্নাহ, গুঞ্জরিত হতো, তো প্রত্যেকে জোরে জোরে তাকবীর বলবেন নিজের গতি অনুযায়ী। হ্যাঁ, যদি কিছু মানুষ না জানা থাকে তাদেরকে জানানোর উদ্দেশ্যে ইমাম সাহেব জোরে জোরে 2-4 বার বলে স্মরণ করিয়ে দিতে পারেন, বা ইমাম সাহেব বললেন তাদের সাথে পিছনে বলতে পারবেন, কিন্তু যারা জানেন তারাও ইমামের সাথে সুর ধরে বলবেন। এই মর্মে আলোচনা মুহাদ্দিসগণ বিদআত বলেছেন। 3, তাকবীরের মাঝে অতিরিক্ত অংশ পাঠ করা। ঈদের তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যেটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত হয়েছে। সাহাবীরা পাঠ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণিত হয়নি, তবে একাধিক সাহাবীদের কাছ থেকে আমলটি বর্ণিত হয়েছে। এই হিসাবে মুহাদ্দিসগণ এটিকে সুন্নাহ বলে উল্লেখ করেছেন। এর সাথে অতিরিক্ত অংশ যোগ দেওয়া, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই অংশটি কোনো সাহাবী আমল করেছেন এরকম কোনো রেকর্ড নেই, কোনো দলিল নেই। এই জন্য মুহাদ্দিসগণ এটি বিদআত বলে উল্লেখ করেছেন অনেকেই। তো প্রথম অংশ সাহাবীদের যেহেতু স্পষ্ট আমল রয়েছে এবং হাদিস সহিহ, বিধায় প্রথম অংশেরটি আমরা বলবো, শেষেরটিও নয়। দ্বিতীয় অংশটি যোগ দেওয়াকে অনেকে বিদআত বলেছেন। 4, ঈদের সম্ভাষণ হিসাবে ঈদ মোবারক বলা। দেখুন, ঈদ মোবারক বলা না বলা এই প্রশ্ন পরে, আমরা আগে দেখব ঈদের সম্ভাষণ হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের কাছ থেকে কোনো আমল চালু আছে না নেই। দেখুন, ফিকহুস সুন্নাত একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে ইমাম আবু দাউদ হাসান বলেছেন এবং ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন। মানে কেউ হাসান বলেছেন, কেউ সহি বলেছেন, গ্রহণীয় পর্যায়ে। সাহাবীরা পরস্পরে দেখা হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে এবং আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে ঈদকে কবুল করুন, এই দোয়া বলতেন। তো সাহাবীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যেখানে মুসলিমদের আদর্শ স্পষ্ট রয়েছে, যে হাদিস সহিহ। তো মুসলিমদের শুভেচ্ছা বিনিময়ের জন্য স্পেশাল দোয়া থাকতে আরেকটি বিষয় বলা আমাদের জন্য উচিত নয়, বৈধ নয়, যেহেতু তারা আমাদের জন্য মডেল। দেখুন, এই বিশ্লেষণকে কেন্দ্র করে আলোচনা পেশ করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানীর ছাত্র ডক্টর, আমি নামটি ভুলে গেলাম, তো তিনি বলছেন, শেখ নাসিরউদ্দিন আলবানীর ছাত্র, যে আমার ওস্তাদ শেখ নাসিরউদ্দিন আলবানী আমাদেরকে দার্সে খুব বেশি করে যেটি নসিহত করতেন, জোরালোভাবে নসিহত করতেন, সেটিতে বলতেন যে তোমরা ঈদ মোবারক বলবে না, বরং তোমরা বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটি সালাফি বিদ্যানগণ আগে থেকেই বলছেন, বিধায় ঈদ মোবারক না বলে বলুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। 5 নম্বর,